যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে উপস্থিত হলো যেন গোটা বিশ্ব। খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে নাকি রীতিমতো নজিরবিহীন চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র, এমন এক বিস্ফোরক দাবি করেছে ইরানের বেসরকারি সংবাদ মাধ্যম শাফাক নিউজ। কিন্তু খামেনির প্রতি যে ভালোবাসা বিশ্বের, সেখানে হার মানলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ, রাশিয়া, চীন এবং ভারত সহ প্রায় ১০০টি দেশের সরকারি প্রতিনিধিরা তেহরানে অনুষ্ঠানের এই শেষ বিদায় ও রাষ্ট্রীয় জানাজায় শামিল হয়েছেন। গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোকে একটি গোপন বার্তা পাঠান। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া ছিল, খামেনির জানাজায় অংশ নিলে তাকে অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখবে ট্রাম্প প্রশাসন। মূলত ইরানের পরমাণু কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা হিসেবেই খামেনিকে আজীবন শত্রু ভেবে এসেছে ট্রাম্পের হোয়াইট হাউস। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফলে মৃত্যুর পরেও খামেনিকে বিশ্বমঞ্চে একঘরে করতেই এই চরম কূটনৈতিক চাপ। যুক্তরাষ্ট্রের এই হুমকির জেরে অন্তত ১৩টি দেশ জানাজা বয়কট করতে বাধ্য হয় এবং উত্তর আফ্রিকার একটি দেশ নিজেদের প্রতিনিধি দলের গুরুত্ব হ্রাস করেছে। তবে ওয়াশিংটনের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৮ জন রাষ্ট্রপ্রধান, ১২ জন পার্লামেন্টের স্পিকার সহ রাশিয়া, ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তিরা অংশ নেয়। এই টানাপোড়েন বিশ্বমঞ্চে ওয়াশিংটন বরং তেহরানের চিরবৈরী সম্পর্কের ফাটলকে আরও স্পষ্ট করে দিল।